আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউরোপের নন সেনজেন কান্ট্রি নর্থ ম্যাসিডোনিয়া নিয়ে কথা বলবো। আমাদের এই চ্যানেলটিতে মূলত আমরা নর্থ ম্যাসিডোনিয়া নিয়ে অনলি একটা ভিডিও আপলোড করেছিলাম। তো সেখানে বেশ কিছু ভাই কিন্তু নর্থ ম্যাসিডোনিয়া সম্পর্কে অনেক ধরনের ইনফরমেশন আমাদের কাছে জানতে চেয়েছিল। তো আজকের ভিডিওতে আমরা বর্তমানে এখন নর্থ ম্যাসিডোনিয়ার ভিসার কি পরিস্থিতি, বর্তমানে এখন নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা হচ্ছে কিনা, ম্যাসিডোনিয়ার ভিসাটা মূলত এখন আপনাদের করতে গেলে যে অ্যাপ্রুভালের যে বিষয়টা আছে, অ্যাপ্রুভাল এখন কেমন হচ্ছে এবং ওয়ার্ক পারমিট নতুন করে যদি ফাইল আপনি সাবমিট করেন এক্ষেত্রে ওয়ার্ক পারমিট হবে কিনা, বা বর্তমানে এখন পারমিট আসতে কেমন সময় লাগছে আপনার এই ম্যাসিডোনিয়ার ক্ষেত্রে, আজকে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আর কথা বেশি না বাড়িয়ে আমাদের যে মেন ভিডিওটা আছে আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি যে নর্থ ম্যাসিডোনিয়া ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে কিন্তু একটি অন্যতম দেশ। তো এই দেশটাতে 2024 সালে কিন্তু অনেক ভালো কাজ চলছিল, তবে 2025 সালে ফার্স্টের দিকে কিন্তু এই দেশটার যে ভিসা রেশিও বলেন বা দেখা যাচ্ছে যে আপনার অনলাইনের যে বিষয়গুলো আছে, হ্যাঁ অ্যাপ্রুভালের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু খুবই স্লোলি হয়ে গেছিল। তবে বর্তমানে এখন পুনরায় কিন্তু আবার আপনার এই দেশটার ওয়ার্ক পারমিট প্লাস অনলাইন অ্যাপ্রুভাল এবং ভিসা এগুলা কিন্তু আবারও ধীরে ধীরে কিন্তু হচ্ছে। তবে কথা হচ্ছে নতুন করে অনেকেই ফাইল দিতে চাচ্ছেন এই দেশটার জন্য, এখন কি ফাইল দেওয়াটা উচিত হবে? অবশ্যই আপনি এই নর্থ ম্যাসিডোনিয়ার জন্য ফাইল দিতে পারেন যদি কোনো ভালো মাধ্যম আপনি পেয়ে থাকেন। তো ওয়ার্ক পারমিট আসতে আমরা কিন্তু জানি যে এই দেশটার জন্য বা শুধুমাত্র আপনার ম্যাসিডোনিয়ার ক্ষেত্রে না, আপনার নন সেনজেন কান্ট্রিগুলোর পারমিটগুলো ইস্যু হতে কিন্তু খুবই অল্প সময় লাগে, সেটা 2 থেকে 3 মাসে কিন্তু চলে আসে। তবে অনেকের আছে যারা কিন্তু 6 মাসের ঊর্ধ্বে চলে যায় একটি পারমিট পেতে। সেক্ষেত্রে অনেকেই বলেন যে ভাই আমি তো প্রায় 8-9 মাস দিয়েছি, এখন পর্যন্ত আমার এজেন্সি আমাকে পারমিটে দিতে পারেনি। তো আমি বলবো যে ভাই দেখুন, নন সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে আপনার একটি পারমিট ইস্যু হতে কিন্তু অনলি দেখা যায় যে 2 থেকে 3 মাসের ভিতরে চলে আসে। তো আপনার এজেন্সি যদি 7-8 মাসের বেশি হয়ে যায়, আপনার এজেন্সি একটা পারমিট যদি আপনাকে না দিতে পারে, সেক্ষেত্রে বুঝবেন ওই এজেন্সি দ্বারা কিন্তু আপনার ভিসাটা করা কোনোভাবেই সম্ভব না। আপনার অবশ্যই ওই এজেন্সি থেকে আপনার ফাইলটা তুলে নিয়ে ভালো কোনো এজেন্সি দ্বারা কিন্তু আবার ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনার পারমিট কিন্তু হয়ে যাবে। এবং যদি মাধ্যম ভালো হয়ে থাকে, আপনার যদি ভালো লয়ার দিয়ে কাজ করিয়ে থাকে, ভালো একটা কোম্পানি থেকে যদি আপনার পারমিটটা ইস্যু হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই শিওর থাকবেন যে আপনার ভিসাটা কিন্তু হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে অ্যাপ্রুভালের এখন কি পরিস্থিতি ভাই? অ্যাপ্রুভালের আমি বলবো যে 2025 সালের একদম ফার্স্টের দিকের থেকে বর্তমানে এখন অ্যাপ্রুভাল কিন্তু কম বেশি ভালোই হচ্ছে। এবং যদি ভিসার কথা বলেন, ভিসাও কিন্তু বর্তমানে এখন হচ্ছে, ঠিক আছে? যারা নর্থ ম্যাসিডোনিয়া সম্পর্কে জানেন অবশ্যই কিন্তু আমার কথাগুলো বুঝতে পারছেন। এবং অনেকেই আছেন যারা নতুন করে ফাইল এখন দিতে চাচ্ছেন এই নর্থ ম্যাসিডোনিয়ার জন্য। তাই বলবো যে অবশ্যই আপনি কিন্তু নর্থ ম্যাসিডোনিয়ার জন্য ফাইল দিতে পারেন। এবং ইউরোপের আরো বেশ কিছু দেশে কিন্তু এখন কাজ হচ্ছে, যেমনটা বসনিয়ার কাজ হচ্ছে, মলদোভার কাজ হচ্ছে, বেলারুশের কাজ হচ্ছে, বেশ কিছু দেশের কিন্তু এখন আপনার কাজ হচ্ছে। আপনারা ট্রাই করবেন ভালো কোনো একটা দেশ সিলেক্ট করে আপনাদের ভালো একটা এজেন্সির মাধ্যম দিয়ে আপনারা ফাইলটা সাবমিট করার। আর অবশ্যই যার মাধ্যম দিয়ে আপনারা যান না কেন, একটা এগ্রিমেন্ট বা একটা চুক্তি করবেন আপনাদের সিকিউরিটির জন্য। এবং অবশ্যই আপনাদের যে টাকা পয়সার বিষয়গুলো আছে সেগুলো কিন্তু বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করার পরেই কিন্তু আপনারা মূলত টাকা পয়সাগুলো পেড করবেন, সম্পূর্ণ টাকাটা, ঠিক আছে? দেখা যায় যে আপনার ফার্স্টে এজেন্সিরা কিন্তু পাসপোর্ট যখন জমা দেন তখন কিন্তু এক ধাপে টাকা নেয়, একটা ওয়ার্ক পারমিট আসে তখন কিন্তু টাকা নেয়, অ্যাপ্রুভাল হলে টাকা নেয়, মানে বিভিন্ন ধাপে ধাপে কিন্তু এরা টাকা নিয়ে থাকে। তবে আপনারা চুক্তি করবেন সেইভাবে, ফার্স্টে টাকা দিবেন এবং সম্পূর্ণ টাকাটা যখন আপনার বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হবে তারপরে আপনি সম্পূর্ণ টাকাটা পেড করে তারপরে আপনি কিন্তু ফ্লাই করবেন। এইভাবে যদি চুক্তিটা করতে পারেন এক্ষেত্রে সব থেকে কিন্তু এটাই ভালো হয়। তো যাই হোক, আশা করছি আপনারা বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা কিন্তু আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করবো আরো অনেক ধরনের ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।